গুড মর্নিং গাইস। তো গাইস সকাল সকাল এসছে আমাদের বাড়িতে, আর বড় মা পুজো দিচ্ছিল। এই দেখো পুজোর থালাই থেকে বাতাসা তুলে নিয়ে খাচ্ছি। হ্যাঁ, এটা তো ছোট ভগবান। তুমি ছোট ভগবান, ছোট ঠাকুর তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি ছোট ঠাকুর। আবার ফিরে এসছে এখানে, এসে বড় মা ঠাকুরের খাবার টাবার দিচ্ছিল। প্রথমে বাতাসা নিয়েছিল, এবারে এসে প্রণাম করলো, করে আমাকে না তুমি কর। ওর মা এসে ওকে নিয়ে যাচ্ছিল, ও যাবে না, ও থাকবে, কাঁদছিল। তারপরে ওর জোর জবরদস্তি ওর মা ওকে নিয়ে চলে গেল। কিছু করার নেই, আবার ফিরে কিছুক্ষণ পরে ও এমনিই চলে আসবে, দেখো না তোমরা। দেখো আমার বাড়িতে ফিরে আসছে, তাই না? না বাড়ি যাচ্ছি ফিরে। হ্যাঁ, আমার বাড়ি আসছিল, আবার ফিরে ওর মামা ফোন করলো, করে বলছে যে ও চুল কাটতে যাবে, অনেকটা চুল বড় হয়ে গেছিল, তো ও যাবে না, কি করে শুধু দেখো। আমাদের বাড়ি নিয়ে যায়নি, তার মাঝ রাস্তা থেকে ওর ফিরিয়ে দিচ্ছে। মামা চুল কাটতে যাচ্ছে। কোথায় যাবি? কোথায়? কাদের বাড়ি? আমাদের বাড়ি যেতে হবে না, আমাদের বাড়ি যেতে হবে। চল চুল কাটতে যাবি, চল চুল কাটতে যাবি, চল। এই চলে তো মামা যাচ্ছে, তো মামা যাচ্ছে। আমার বাড়ি যাবি? ফের তোর মানে যাতে আসবে, তো তখন যাবে নি বন্ধু বলতে। দেখো সকালে একবার বাড়িতে নিয়ে চলে গেছে, ফিরে আবার এসছে, কাঁদছে। ওর মামা চুল কাটতে নিয়ে যাবে, ও যাবে না। চল দিয়ে আসবো। বলো না কাজ যাবি। আচ্ছা চল যাচ্ছে। ওকে বাড়ি নিয়ে যেতে ও লাভ ছিল না আমার গোল থেকে, শেষমেশ সেই আমাকে সেলুন নিয়ে যেতে হলো। ও তো এখন ছোট, চুল কাটতে চাইছিল না, যার জন্য অনেক কিছু ভোলাতে হচ্ছিল, ফোন দেখাচ্ছিলাম, এটা সেটা করছিলাম, তাও হচ্ছে ভয় পাচ্ছিল। গলায় পড়তেছে, হাত উঁচু করো, হাত উঁচু করো। ফোনে কে দেয়? কে রে? এইটা কে? এটা তুমি? হ্যাঁ, তুমি চুপ করে থাকো না, নড়বে না, নড়বে না একদম না। চুপচাপ বসে থাকছিল না, কি করবে, মানে মাথা ঘুরাচ্ছে, এটা করছে, তো প্লেটে কেটে যাবে, যার জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম। আমি বলছিলাম আমার দিকে দেখ, আমার দিকে দেখ, এদিকে দেখ, এটা কি ওটা কি, আমি সেটাই খালি বলছিলাম বারবার। একদম চুপ করে থাকবে। তো গাইস চুল কাটতে গেছিল, এই দেখো ফিরে আবার আমাদের বাড়িতে পাইলে, এই যে আমার মা চান করাবে বলছে, তো চান করছে না, আমার সাথে ফিরে চলে এসে বড় মা রান্না করছে। আজকের আবারও কলকাতা যাবি না? না আমি কোথায় যাবি আজকে? ফিরেও কলকাতা যাবি? হ্যাঁ না, ফিরে আজকে ডাক্তার দেখাতে যাবে। ওই যে পায়ের প্রবলেম হয়েছিল, আগে তোমাদের দেখায়নি যে কি হয়েছিল, আচ্ছা দেখবে কি ছিল না ছিল। আগের অবস্থা খুব খারাপ ছিল, এখন মোটামুটি ঠিক আছে। এখন পা ঠিক আছে, ঠিক হয়েছে, ঠিক আছে। আগে তো দেখার হাল ছিল না, পা পুরো খারাপ হয়ে গেছিলো, ফোঁসকা পড়ে জলের মতন বেরিয়ে যেত, কি খারাপ দেখতে লাগছিল। এখন শুধু ওই নখের মাথায় যেমন ওরকম হয়ে পুরো পাটা গটা ছিল, এখন ছোট ছোট আছে, যার জন্য আবার ফিরে ডাক্তারের কাছে যাচ্ছে। ক্রিম আছে ভালো, খাও। তো গাইস দুপুরে জলের ছিল দেখলে, আর মানে চুনি চলে গেছে ও ডাক্তারের কাছে। আর আজকে নাকি কি ওই কোন জায়গাটা বেশ ভুলে যাচ্ছি এখন আপাতত। আমার কাকারাও ট্রেনে আছে, আজকে আসছিল, তো 12:30 থেকে এখন 4টে বাজে, 12:30 থেকে 4টে অবধি এখনো ট্রেন কিছু ছাড়েনি, আপও দেয়নি, শিয়ালদা থেকে ডাউন দেয়নি, আর আমাদের লক্ষ্মীকান্তপুর থেকে আপও দেয়নি, কিছুই দেয়নি, যার জন্য এখনও বসে আছে। ও তো চলে গেছে ও ডাক্তার দেখাতে। আর ভিডিও তো দেখলে যে ওর পায়ের কী কন্ডিশান ছিল, এখন আপাতত সিম্পল খুব ভালোই আছে, আগে তো খুব খারাপই ছিল।